ওকে, তো আজকে আমাদের এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো আমরা সলিউশন করব। দেখো কোশ্চেন কি আছে, ত্বরণ দেওয়া আছে -√v, যদি বস্তুটি 1 সেকেন্ডের মধ্যে থামে তাহলে ইউ মানে প্রাথমিক বেগ কত আমাদের বের করতে হবে। অপশান দেওয়া আছে, আমরা করব, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। তো দেওয়া আছে ত্বরণ মানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু -√v, একে আমরা লিখতে পারি, এক মিনিট ভাই সাহেব কিউ নড়ছো তুমি, ওকে, dv/dt লিখতেই পারি ত্বরণকে, এটা জানো তো নাকি? জানো, ওকে। তো -√v। আরে ভাই তোর প্রবলেমটা কি, এক মিনিট, কেন নড়ছিস? সহি হ্যাঁ, আর নড়িস না রে ভাই, এবার নড়লে কিন্তু আমি বকবো এবার। প্রিপারেশন। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা তোমরা জানো তো যে কখন ইন্টিগ্রেশন করতে হয় আর কখন ডেরিভেটিভ করতে হয়? আচ্ছা আমি বলে দিচ্ছি। মনে করো দেওয়া আছে ত্বরণ, এখান থেকে আমাকে বললো বেগ বের করতে, তারপরে ত্বরণ বের করতে মানে অ্যাক্সিলারেশন। তাহলে আমরা করব ডেরিভেটিভ করলে সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ, ঠিক আছে। এবার যদি উল্টো বলে ত্বরণ থেকে বেগ আবার বেগ থেকে সরণ, তাহলে আমরা করব ইন্টিগ্রেশন, ঠিক আছে না? তো এখানে দেখো দেওয়া আছে ত্বরণ, আমাদের বের করতে বলেছে ইউ মানে প্রাথমিক বেগ, বেগই তো, তাই না? সো আমরা করব ইন্টিগ্রেশন, ঠিক আছে না? ইন্টিগ্রেশন আই থিঙ্ক তোমরা জানো একটু। আচ্ছা যদি নাও জেনে থাকো আমি বলে দেবো এক্ষুনি। আচ্ছা দেখো, ইন্টিগ্রেশনে ভির যে টার্মগুলো আছে সবাইকে এক সাইডে করো। দেখো কেমন করে করছি, তাহলে dv/, এই পার্টটা চলে আসবে পাশে, তাহলে দেখো ভির সব টার্মগুলো এক পাশে হয়ে গেল, থাকলে পরে মাইনাস, এবার ডিটিকে রাখা যাবে না এখানে, তাহলে তো ভির টার্মের সঙ্গে মিক্সড হয়ে যাবে। সো ওকে একদম সাইডে করে দাও। কি হবে, ডিটি হবে গিয়ে পাশে। এইবারে তুমি বোথ সাইডে ইন্টিগ্রেশন লাগিয়ে দাও, হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন মাইনাস তো কনস্ট্যান্ট, -1 এক কথায়, তো উসে বাহার কর দো। এইবারে প্রাথমিক অবস্থাতে টাইম কত হয়? অবভিয়াসলি 0, তাহলে টাইমের জন্য প্রাথমিকে টাইম 0। এবার যখন প্রাথমিক ছিল কন্ডিশন তখন বেগ কত? অনেকে হয়তো ভাবছো তাহলে বেগও 0 হবে না, প্রাথমিক বেগ এক্সিস্ট করে ওখানে, তাই জন্য বলেছে বের করতে, ঠিক আছে। সো আমি ধরে নিলাম হয়তো 0 হতেই পারে, জানি না কি হবে 0, আমি তাহলে লিখতে পারবো না, আমি এখানে ইউ লিখছি। কী হবে জানি না, লাস্টে কী অ্যান্সার আসতে দেখবে। প্রথম কথা হচ্ছে তো আমাদের অপশানে 0 নেই, সো 0 হবে না, ঠিক আছে। তাহলে আমি ধরলাম যে প্রাথমিকে মানে যখন টাইম 0 মানে প্রাথমিক কন্ডিশন, তখন আমাদের প্রাথমিক বেগ হচ্ছে ইউ ধরে নিলাম, ঠিক হ্যাঁ। এবারে যখন টাইম হলো, দেখো এটা কিন্তু টাইমের জন্য ডিটি, টাইম হলো 1 সেকেন্ড, তখন আমাদের বলেছে থামে, 1 সেকেন্ডের মধ্যে থামে, তাহলে কিন্তু ভি এবার 0 নিতে হবে। লিমিট নেওয়ার পুরো ব্যাপারটা আমি বলে দিলাম, ঠিক আছে। এবার অনেকে লিমিট না নিয়েও করতে পারো, কনস্ট্যান্ট সি লাগিয়ে তারপরে সির ভ্যালু বের করে পুট করা, একই জিনিস। যখন আমার লিমিট নোন আছে তখন আমি কেন এসব ঝামেলা করবো, বাস বেঠা দো, খতম কর দো, ঠিক আছে না। চলো আব এবারে এই যে √v, একে আমি উপরে নিয়ে যাচ্ছি, দেখো কেমন করে, u0 এটাকে লিখে যাবে ভি তার পাওয়ার -1/2। দেখো রুট মানেই তো হচ্ছে 1/2, নিচে ছিল, উপরে গিয়ে কী হয়ে যাবে -1/2। আই থিঙ্ক বুঝেছো, একদম সহজ জিনিস, তাই না? আর পাশে কে ছিল ডিভি, লেফটের কাজ শেষ, রাইটে মাইনাস তো বাইরে আছে থাক, এখানে যেহেতু আর এক্সট্রা কোনো টার্ম নেই, ডিটি ক্লিয়ার একদম এত অবধি। আচ্ছা আমি একটু রাফ করে এই সাইডে করছি, দেখো একটা বোর্ডার বানিয়ে দিই, ঠিক আছে। এই দুনিয়া আলাদা, ও দুনিয়া আলাদা, ঠিক আছে। আচ্ছা এইবারে ইন্টিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে পাওয়ারে যে থাকবে, বলে দিচ্ছি সহজ করে, পাওয়ারে যে থাকবে তার পাওয়ার অ্যাড হবে, তার সাথে +1 হবে এক কথায়, ঠিক আছে। আর যেটা +1 হয়ে যেটা পাওয়ারে আসছে ওটা দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাদের করে দিচ্ছি, তারপর এখানে আসছি। মনে করো আছে এক্সের পাওয়ার 6, যদি এর ইন্টিগ্রেশন করতে বলে ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে কি হবে, এর পাওয়ার আছে 6, তাহলে 1 অ্যাড হবে, এর পাওয়ার হয়ে যাবে 7, ওই 7টা আবার নিচে ভাগ হবে, একদম সহজ। তোমরা এবার নিজে এটা বলো, পারবে আই থিঙ্ক। এক্সের পাওয়ার 99 ডিএক্স করলে কি হবে, এক্সের পাওয়ার কী হয়ে যাবে, 1 অ্যাড করে দাও 100 বাই যেটা পাওয়ারে আছে এখানে डिनोमिनेटर বসিয়ে দাও, খতম। এই হ্যাঁ इंटीग्रेशन और कुछ नहीं है, ठीक है ना। अच्छा এইবার তোমরা নিজেরা এটা বলো যে যেটা আমাদের
এই কোশ্চেনে আছে তার জন্য কি হবে, এর পাওয়ার আছে কত। একটা জিনিস দেখো, এই যে বোর্ডের কালি আর আমার এই যে ভোটের কালি একই, আমিও একটু লক্ষ্য করলাম পুরো সেম লাগছে, যেন আমার ফার্স্টে কি মনে হচ্ছিল জানো, যে বোর্ডের কালি হয়তো আমার নখে লেগে গেছে, বাট নেই, আমি ভোট দিয়েছি। ভোট কাকে দিয়েছি জানতে চাইবে কাকে দিয়েছি? সত্যি কথা বলতে আমার ভোট দেওয়ার ইচ্ছাই ছিল না। वो तो ठीक है लेकिन मैंने पूछा नहीं था। না এইসব নিয়ে কথা বলা যাবে না এখানে, বাপরে বাপ। আচ্ছা, এর পাওয়ার আছে -12, তাহলে এর সঙ্গে 1 অ্যাড কইটা দাও, তাহলে কি হবে দেখো, ভি -12 আছে প্লাস 1 অ্যাড হয়েছে, ওপরে যেটা আসছে সেটাকে আবার বাই করে দাও, পুরো পার্টটাকে, উপরে পাওয়ার যা আছে দেখো ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, বাস লিমিটটা কিন্তু মিস করবে না, ডোন্ট মিস দ্য লিমিটস, ইউ টু 0। এইবারে এখানে তো বাইরে মাইনাস, তো মাইনাস হবেই, ডিটি যখন থাকবে, ঠিক আছে, অনলি টি হবে। কি করে মনে রাখবে? অনেক রকমভাবে, তুমি যেমন খুশি মনে রাখতে পারো। এই যে ডি মানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এরা একে অপরের অপোজিট হয়, সো তুমি চাইলে এদের তুলে দিতে পারো, হাঁটিয়ে দাও, সো অনলি টি পড়ে থাকবে, এরকম ভাবতে পারো। বা তুমি এখানে 1 তো নিতেই পারো নিজের ইচ্ছা মতো, 1 ইন্টু আছে, 1 থাকলে কি হবে, 1টি হবে, মানে অনলি টি। যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, এখানে যদি আমি একটা করি, মনে করো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, মানলো সিটি আছে এরকম করে, তাহলে হবে সিটি। তাহলে এখানে 1 আছে, কি হবে, 1টি হবে। 5 থাকলে 5টি হবে। সো তুমি ধরে নাও এখানে 1 আছে, কি বললাম, কনস্ট্যান্ট থাকলে পাশে একটা জাস্ট টি ইন্টু করে দেবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে 1 আছে, 1টি মানে অনলি টি লিখতেই পারি আমি। এর লিমিট কিন্তু মিস করবে না, বারবার বলছি, লিমিট মিস করবে না, ঠিক আছে। এইবারে এটার এলসিএম করো উপরে, মানে লসাগু, তাহলে কত হবে, -12 প্লাস 1, অনলি হাফ, প্লাস আসবে কারণ 1টা বড়, ঠিক আছে। নিচেও সেম হবে, তাহলে আর দেখার দরকার নেই, লিমিটটা কিন্তু লিখে দেবে এখানে। লিমিট একদম পুট করতে, আচ্ছা একসঙ্গে পুট করছি, ঠিক আছে, ছাড়ো, করতেই পারো, ওটা নিচে আপনি, এটা যা আছে অ্যাজ ইট ইজ পুট করলাম। এইবারে এই যে 2টা, এই 2টা একদম নিচে আছে, এটা মেন বাই, এই বাইরে আবার নিচে আছে রেসিপ্রোকাল, ওপরে গিয়ে কী হয়ে যাবে, অনন্য যেটা হয়, ওপরে গিয়ে কী হবে, ইন্টু হবে, তাহলে 2টা হবে ইন্টু। আশা করি বুঝতে পারছেন কী বলতে চাইছি, তো একদম জাস্ট বেসিক ম্যাথমেটিক্স। এই 2 একদম উপরে যাবে, চলে গেল, ইন্টু হবে। আর এই যে ভি 1/2 আমি লিখতে পারি রুট ভি 1/2 মানেই তো তোমার রুট চিহ্ন, স্কোয়ার রুট করে দিলাম। এইবারে লিমিটটা যেমন আছে লিখে দাও, u0 ইকুয়ালস টু, আচ্ছা আশা করি তোমরা একটা গান শুনতে পাচ্ছ, কিছু একটা গান হচ্ছে, ঠিক আছে, একটু আগে ওইখানে হচ্ছিল ছি ছি ছিঁড়ে ডনিছি, তার আগে আরও যে কি একটা গান হচ্ছিল, মোটামুটি একটা এরকম কি একটা গান হচ্ছিল, ঠিক আছে। সো ইগনোর করো এসবকে, ঠিক আছে, এখানে ফোকাস করো। তোমরা শুনতে পাচ্ছ আই থিঙ্ক, কারণ আমিও পাচ্ছি ক্লিয়ারলি শুনতে, সো রেকর্ড তো হবে মাইকে, সো ইগনোর দিস, ওকে, ফোকাস অন দিস। अच्छा ठीक है। ওকে, তো এবার লিমিট পুট করছি। দেখো লিমিট পুট করার রুল হচ্ছে, আগে আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট। এখানে আপার লিমিটটা কি, আপার মানে উপরে যে আছে, তাহলে 0 ফার্স্ট, তারপরে ইউ, ঠিক আছে। কেউ কখনো কিন্তু ইউকে করবে না, নিচে করবে না, আগে ওপরটা। তাহলে যেখানে যেখানে ভি আছে সেখানে কি বসবে, 0 বসবে প্রথমে, তাহলে 2 তো 2 থাকলো, √0। এবারে আপার লিমিটের কাজ ডান, মাইনাস দাও। এইবারে লোয়ার লিমিটের কাজ ইউ, মানে যেখানে ভি সেখানে কি বসবে, ইউ বসবে, তাহলে 2√ভি জায়গায় ইউ, শেষ। লেফটের কাজ শেষ, মানে লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। লেফটের কাজ মানে অন্য কিছু ভাবতে যেও না আবার, ঠিক আছে। अबे साले जो माफ कर। আচ্ছা, এইবারে এইখানেও সেম, আগে আপার তারপরে লোয়ার, তাহলে মাইনাস টি আছে, মানে টি জায়গায় কত বসাবো, 1, তাহলে -1, হ্যাঁ কি না, ওকে। এইবারে যখন আমি আপার থেকে লোয়ারে আসবো মাইনাস হবে, আবার অলরেডি মাইনাস আছে, আচ্ছা বুঝতে পারবে না বললে, তাহলে আমি মেন লিমিট চেঞ্জ করছি, মানে মাইনাস একটা হবেই। এইবারে এইখানে টি জায়গায় কি বসাবো, 0, মানে -0, যদিও দরকার ছিল না, এবার তোমরা বুঝতে পারবে না বলে আমি পুরোটাই করছি। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, এই পার্টটা তো 0, তাহলে 2 × 0 মানে এই পার্টটা থাকবেই না, এই পার্টটাও থাকবে না, তাই না। এটা আমি কি পেন চেঞ্জ করলে বেটার হতো, এগুলো 0 থাকবে না। তাহলে আমাদের আলটিমেট কি আছে, -2√u ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কাটবে, তাহলে √u ইকুয়ালস টু 1/2। দেখা যাচ্ছে তো, অনেক নিচে হয়ে গেল। আচ্ছা আমি এখানে করছি একটু রাফ করে, তাহলে দেখো আরেকবার লিখে দিচ্ছি আমি, কীটা আসছে আমাদের, √2u ইকুয়ালস টু 1, তাহলে √u ইকুয়ালস টু 1/2। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে অনলি ইউ, তাহলে কি হবে,
এই রুটটা ওই পাশ থেকে কী হয়ে যাবে, স্কোয়ার। তাহলে ইউ ইকুয়ালস টু 1/4, তাই তো। কিন্তু ওরকম তো কোনো অপশান নেই, তাহলে কি করব আমরা, ইউ ইকুয়ালস টু, এবার তুমি করো নিচে 25 ইন্টু করো, আর 1-এর সঙ্গে ওপরেও 25 ইন্টু করো। যদি অনেক হয়তো এখন অবধি গেস করে নিয়েছো অ্যান্সার কোনটা হবে, কিন্তু ডিভাইড না করে এটা করা যায়, তাই জন্য আমি বলে দিচ্ছি জাস্ট। ঠিক হচ্ছে ওপরে 25, নিচে 100, তাহলে দুটো জিরো আছে, ডান পাশ থেকে দুজনের পরে ডেসিমেল পুট করে দাও, তাহলে এর অপশান কি হবে, 0.25 অ্যান্সার। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হয়েছে, বি বি বি। ওকে, তো আমাদের অ্যান্সার হচ্ছে বি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আমি জানি, ঠিক আছে, কিন্তু তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে একবার জানিও। এখন কি গান হচ্ছে জানো, রিবা রিবা রিবাল হটা, কি এর মানে কি আমি জানি না, সত্যি জানি না। अनपढ़ है क्या, पागल है? আচ্ছা সে হোক, দেখে নাও, বুঝে নাও, না বুঝতে পারলে আমাকে জানিও। বাই। ఎందుకులే నీకు ఈ ఏసు బతుకు ఛీ